রাতে ঘুম আসে না কিন্তু রাতে আড্ডা দিতে অনেক বেশি পছন্দ করো এমন কারা আছো? সেদিন এই ব্লগটা স্টার্ট করেছিলাম রাত থেকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজ কয়েকদিন কিন্তু ওয়েদার খুবই ভালো থাকে, বৃষ্টি বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কিন্তু একটু চপ চা এগুলা খেতে বেশ দারুণ লাগে। তো আমরা একটু ইউনিক স্টাইলে আলুর চপ বানালাম, তো ওটা খাচ্ছিলাম। সঙ্গে আবার গরম গরম দুধ চাও খেলাম। এটা আমার একটা কাজিনই আর কি বানিয়ে দিয়েছে, তাই আরামসে বসে বসে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম। আলুর চপটা সন্ধ্যায় খেলেও এটা খেয়েছি রাত 10টার পরে। তার কিছুক্ষণ পর আমরা এখানে বসে বসে গান শুনতে শুনতে নিজেরাই সিঙ্গার হয়ে গেলাম। পুরাতন বলতে কি কলেজ লাইফেরও আগের গিটার এইটা আর কি। তখন আমার খুব ইচ্ছা করতো একটু একটু আর কি আমি গিটার বাজাবো। এই যে দেখেন তখন কয়টা বাজে, রাত 12:30টার পরে আমরা গানের আসর বসিয়েছিলাম। আমি তো পারি না ওরকম, কিন্তু আমার ভাই মোটামুটি পারে, তো ও আমাদেরকে গান শোনাচ্ছিল, টিভিতেও বাজতেছিল, আমরাও গাচ্ছিলাম। ঘুমাতে ঘুমাতে অলমোস্ট 3টা বেজে গিয়েছিল। তো সকালবেলা তো নিশ্চয়ই আর ঘুম থেকে উঠতে পারবো না। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন 12:30টার পরেই আর কি। তো ঘুম থেকে ওঠার পরে আমাদের কাজে খালা আসছিল, তো সে আমার একটা নতুন হেয়ার স্টাইল করে দিচ্ছিল। খালি পেটে আম খেলাম, আমি সকাল থেকে এখনো পানিও খাই নাই। আম খাইতেছে কি লাগা পেট ব্যথা আম দেখলে আর লোভ সামলাতে পারি না। দেখেন ঘুম থেকে উঠে আমি একদম আম খাচ্ছিলাম, লাইক আমি এখনো কিছুই খাইনি। কিন্তু এই ভুল আর কেউ করবেন না। এরকম আম খেলে খালি পেটে অনেক অ্যাসিডিটির প্রবলেম হয়, যেটা আমি আজ সারা দিন ফিল করেছি। যাই হোক, এগুলা করার পর আম্মু এদিক দিয়ে রান্না করতেছিল। তো আজ বিফ কারি রান্না করতেছিল। তো এটা আমি একটু পর পর দেখতেছিলাম যে ঠিক আছে কিনা। তার মধ্যে যে আমগুলি এনেছিল ওই আম দিয়ে ডাল বানিয়েছে। আম ডাল খেতে কে কে পছন্দ করেন? আমি তো অনেক বেশি পছন্দ করি। সাথে আলু ভর্তাও রয়েছে, একদম বাঙালি ভোজ হবে। কিন্তু আমি এখন আর কিছুই খাবো না, কারণ একটু পরে আমি জিমে যাব। তারপরও দেখেন আমার লোভ আর আমি সামলাতে পারি কই। আমি এক টুকরা মাংস ঠিকই এখান থেকে খেয়ে নিলাম। আর একটু পর আমি আয়নার মধ্যে গিয়ে গিয়ে ভিডিও করতেছিলাম আমার হেয়ার স্টাইলের জন্য, কারণ এটা আমার অনেক পছন্দের একটি হেয়ার স্টাইল। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ইতিমধ্যে বোরকা পরে হুজুর সেজে একদম বের হয়ে গিয়েছি, কারণ আমি এখন চলে এসেছি জিমে ওয়ার্কআউট করার জন্য। তো সকাল থেকে আমি কি কি খেলাম আপনাদের সঙ্গে তো দেখিয়েই দিলাম। ওয়েদারটাও খুবই সুন্দর, বেশ ভালো লাগছিল। আমার জামাই থাকলে আরো ভালো লাগতো। বাই দ্য ওয়ে, সেও চলে আসবে। তাকে ছাড়া কেন জানি আমার কোনো ব্লগ করতে ইচ্ছা করে না। যেহেতু আমি ডেইলি ব্লগ আপলোড করি, তাই আমি আপনাদের সঙ্গে আজকে ভিডিওটাও শেয়ার করতেছি। আপনারা অনেকেই আছেন আমাকে পছন্দ করেন, আবার এমন অনেকেই আছেন যারা আমাকে পছন্দ করেন না কিন্তু আমার ভিডিও দেখেন। যারা আমাকে পছন্দ করেন আমি কিন্তু তাদের জন্যই ভিডিওগুলো আপলোড করি। আর যারা আমাকে অপছন্দ করেন, ব্লকের একটি অপশন আছে, সেটা আপনারা ক্লিক করে আমাকে ব্লক করে দিতে পারেন। বাসায় আসার টাইমে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে দেন আবার একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এটাই কিন্তু আমার সারাদিনে ভাত খাওয়া। আমি কিছুটা ভাত নিয়েছি, একটু গরুর মাংস, আলু ভর্তা, আর আজ টক ডালটাও নিব, যেটা সকালেই আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, এখন আবারও দেখাবো। অনেকে আবার বলবে বাম হাত দিয়ে খাচ্ছি, কিন্তু না, ক্যামেরার জন্য উল্টা মনে হচ্ছে। আজকাল ভাতের সাথে কাঁচামরিচ কামড়ে কামড়ে খেতে বেশ মজা লাগে। আম্মুর কাছে ডাল চেয়েছিলাম, বেশি করে দিয়েছে, কারণ আমি ডাল বেশি চুমুক দিয়ে খেতে পছন্দ করি। আর আম ডাল হলে তো কোনো কথাই নেই। আম ডাল, জলপাই ডাল এগুলো আসলে আমার পছন্দের। আজ একদম পুরা বাঙালি খাওয়া দাওয়া। তো আস্তে আস্তে খাওয়া দাওয়াটা শেষ করলাম, দেন বিকাল হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা ছাদে চলে আসছি। ওয়েদার দেখে মনে হতে পারে মাগরিবের টাইম, কিন্তু না, আসরের পরপরই আমরা এসেছিলাম। ম্যাক্সকেও নিয়ে এসেছি। ম্যাক্স দেখে এসে ঘাস খাওয়া শুরু করেছে। বিড়ালের বদ হজম হলে নাকি ঘাস খায়, দেখেন কিভাবে চেয়ে আছে। তাই আমি একটু সঙ্গে দুষ্টুমি করছিলাম। বৃষ্টি হলে গাছের যে সতেজতাটা, এটা দেখতে এত ভালো লাগে। ফুল, গাছ, ফল সবকিছুই কিন্তু খুব একটু সতেজ লাগে। এভাবে গাছ থেকে পানি ঝরাতেও আমার খুবই ভালো লাগে। আমার মতো আর কে কে আছেন অবশ্যই জানাতে পারেন। অবশ্য যারা আমাকে পছন্দ করে তারা অনেকটা আমার টাইপেরই হবে, আর যারা আমাকে পছন্দ করবে না তারা আমার ব্লগ দেখবে আর মুখ ভেচকি মারবে, এটাই নর্মাল। আজ ছাদে এসে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ দেখেন বৃষ্টি কিন্তু আবারও শুরু হয়ে গিয়েছে। খুব বাতাস হচ্ছিল, আবহাওয়াটা সুন্দর ছিল দেখে ছাদে এসেছিলাম, কিন্তু আবারও বৃষ্টি শুরু। দেন আমরা বাসায় চলে গেলাম। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।